পথ কুকুর কামড়ালে আর র্যাবিসের ভ্যাকসিন না নিলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ভিডিওটাতে দেখুন, তারপর বলছি। আচ্ছা, এবার একটু জলটা খাওয়ার চেষ্টা করো স্যার। ওই একটু চেষ্টা করো, ওই দেখো হাজ একটু চেষ্টা করো, চেষ্টা করো। দেখো হবে হবে, খাও দেখো। র্যাবিস কোনো সাধারণ রোগ নয়। এটা যদি কোনো মানুষের একবার হয় তাহলে মৃত্যু নিশ্চিত, তাও অনেক ভয়ঙ্করভাবে। এই র্যাবিস যদি কোনো মানুষের আক্রান্ত হয় তাহলে ফার্স্ট অ্যাটাক তার মস্তিষ্কে হবে এবং ধীরে ধীরে গলাবে, তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যাটাক হবে। ধীরে ধীরে ওই রোগী কথা বলতে পারবে না এবং জল দেখলে খিঁচুনি আসবে, জল দেখলে ভয় পাবে, আর এটাকে বলে হাইড্রোফোবিয়া। এই অবস্থায় রোগী না কিছু খেতে পারবে, না জল পান করতে পারবে, শুধুমাত্র অপেক্ষা করবে মৃত্যুর জন্য। শুধু কি কুকুর কামড়ালেই র্যাবিস হয়? না, শুধু কুকুর কামড়ালেই র্যাবিস হয় না। যদি কোনো র্যাবিস আক্রান্ত কুকুরের লালা কোনো মানুষের কাটা অংশে লাগে বা মুখে লাগে, তাহলেও র্যাবিস মানুষের মধ্যে প্রবেশ করে। আমরা কি করে বুঝবো যে কোন কুকুরটি র্যাবিস আক্রান্ত আর কোনটি নয়? রাস্তায় তো অনেক কুকুর ঘুরে বেড়ায়, তাহলে আমাদের দেখতে হবে ফার্স্টে রাস্তায় যদি কোনো কুকুর এরকম থাকে যে তার পুরো শরীর লোমহীন, অর্থাৎ কুকুরটির গায়ে কোথাও কোনো রকম লোম না থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই কুকুরটি কোনো অজানা রোগে আক্রান্ত আর সেটা র্যাবিস হতে পারে। আর যদি কোনো কুকুর রাস্তায় চলতে চলতে বারবার মাথা উঁচু নিচু করে চলে, মাথা টলতে থাকে, তাহলে বুঝে নেবেন এই কুকুরের কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে আর এটা র্যাবিসের একটা লক্ষণ। তাই এই সমস্ত পথ কুকুর থেকে নিজেও সাবধান থাকুন আর বাড়ির ছেলেদেরও সাবধান রাখুন। বি সেফ, বি কেয়ারফুল।